পূজা, এই 2025-এ তুমি তাইকোন্ডো ন্যাশনাল খেলেছো। হ্যাঁ। কোথায় হয়েছিল খেলাটা? এই খেলাটা কলকাতায় হয়েছিল। কলকাতায় হয়েছিল? টিএইচকে জয়েন কলেজে। আচ্ছা, জলপাইগুড়ি থেকে তুমি গিয়েছিলে? হ্যাঁ। তুমি সেখানে গোল্ড পেয়েছো? হ্যাঁ। এই যে এটাই, এই গোল্ড? আচ্ছা, তোমার দুটো ইভেন্টে তুমি গোল্ড পেয়েছো বোধহয়? হ্যাঁ, ওখানে অনেক রকম ইভেন্ট হয়, তো দুটো ইভেন্টে আমি নেমেছিলাম, দুটোতেই গোল্ড পেয়েছো, দুটোই চ্যাম্পিয়ন? হ্যাঁ। আচ্ছা, 2025 এটা হয়েছিল কোন মাস বলতে পারবে? হ্যাঁ, ডিসেম্বর, মানে কয়েক মাস আগে। হ্যাঁ। আচ্ছা, এবার তুমি তাইকোন্ডো শিখছো কোথায়? আমি তাইকোন্ডো শিখছি মোহিতনগর, গড়িয়ার, জলপাইগুড়িতেই মানে প্রথম শুরু করেছি। কিন্তু আমাদের বিভিন্ন শাখায় ক্লাস হয়, মানে অনেক অনেক জায়গায় ক্লাস হয়। তো এখন মোহিতনগর, গড়িয়ার, জলপাইগুড়িতে শিখছি। স্যারের নাম কি? স্যারের নাম অজয় মণ্ডল। অজয় মণ্ডল কোচ, তার কাছে তুমি শিখছো। আর কত বছর বয়স থেকে তুমি তাইকোন্ডোতে আছো, খেলছো আর কি? আমি 13 বছর, মানে প্রায় 3 বছর হলো। আচ্ছা আচ্ছা, তুমি আরো তো অনেক টুর্নামেন্টে তুমি নামছো বোধহয়? অনেক টুর্নামেন্টে নেমেছি, মানে ওপেন গেম গুলো খেলেছি। আচ্ছা, এই যে এতগুলো মেডেল আরো আছে, হ্যাঁ, এগুলো তো এক একটা টুর্নামেন্ট থেকে তুমি পেয়েছো, মানে এক একটা খেলা থেকে পেয়েছো। হ্যাঁ, মানে অভাবনীয় কিন্তু সফলতা, আমি অবশ্যই বলবো। এতগুলো মেডেল, আর তোমাদের যে কাপ বা ট্রফি দেওয়া হয় সেটা স্যারের কাছে আছে? মানে হ্যাঁ, কাপ বা ট্রফি দেওয়া হয় আমাদের, যেমন বেস্ট ফুলসের হয়, বেস্ট ফাইটের হয়, সেগুলো স্যারের কাছে থাকে, সেগুলো স্টুডেন্টের কাছে থাকে। আর স্যার যে নামায় আমাদের গেমে, তো স্যারদেরকে একটা মেমেন্টো দেওয়া হয় প্রত্যেকটা গেম, মানে প্রত্যেকটা গেমে একটা করে মেমেন্টো দেওয়া হয়। আচ্ছা, স্যারদেরকে দেওয়া হয়। হ্যাঁ। আর এখানে দেখতে পাচ্ছি তোমার সার্টিফিকেট তো প্রচুর, অনেকগুলো সার্টিফিকেট, তুমি কোথাও সিলভার, কোথাও গোল্ড তুমি পেয়েছো। তো একটা প্রশ্ন তোমাকে জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে ওয়াই তাইকোন্ডো, মানে তাইকোন্ডোর মধ্যে তুমি এতটা আসক্ত হলে কেন? কারণ পড়াশোনা তো করছোই, হ্যাঁ, মাধ্যমিক দিলে এবার, হ্যাঁ, তার পাশাপাশি তাইকোন্ডো কেন? তাইকোন্ডো মানে ছোট থেকে ইচ্ছা যে বক্সিং, তাইকোন্ডো, তারপর হচ্ছে ফুটবল, মানে ফিজিক্যাল খেলা যায়। হ্যাঁ, ছেলেদের জিনিসগুলো তো বেশি ইন্টারেস্ট। খেলার কোনো ছেলে মেয়ে না, সবকিছু মানে মেয়েরাও খেলতে পারে, কিন্তু মানে ছেলেরা যেগুলো খেলে ওগুলো তো আমার বেশি ইন্টারেস্ট। ফুটবল খেলেছো? হ্যাঁ, ফুটবলেরও আছে এখানে মেডেল। ফুটবলের মেডেল আছে? ফুটবলের দুটো আছে। কোথায় খেলেছো ফুটবল? আমাদের ওখানে। আচ্ছা, যেভাবে তারপর আর অন্যান্য জায়গায় খেলেছো ফুটবল মেয়েদের সঙ্গে? মেয়েদের সঙ্গে আমি তো মানে আমাদের যে পাড়ায় খেলাগুলো হয় ছোট, ছেলেদের সাথেও খেলি, মেয়েদের সাথেও খেলি। ছেলেদের সঙ্গে মেয়েদের সঙ্গে খেলো? হ্যাঁ, ছেলেদের সাথেই খেলি বেশিরভাগ আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর তাইকোন্ডো তুমি মেয়েদের গ্রুপে খেলছো? তাইকোন্ডো মেয়েদের গ্রুপে। আর তোমার কোনো ছবি দেখলাম, সেখানে দেখা যাচ্ছে তুমি নিজেও কিছুটা কোচিং করছো তাইকোন্ডোতে, মানে শেখাচ্ছো। হ্যাঁ। তো কোথায় শেখাও এটা তুমি? এটা চ্যাংড়াপাড়া, মানে হচ্ছে বিএসএফ ক্যাম্প, রায়নগর। ওটা কি ওই অজয় মণ্ডল স্যারের আন্ডারে? হ্যাঁ, ওই স্যারের আন্ডারে, মানে আমি শুধু দেখিয়ে দাও। ওর বাচ্চারা করছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর বাচ্চারা কেমন করছে দেখতে পাচ্ছ? তুমি এখন তাহলে ম্যাডাম বলতে গেলে, তো তাদের কেমন দেখতে পাচ্ছ ভবিষ্যৎ কেমন, মানে কেমন খেলছে তাইকোন্ডো তারা? খুব ভালো, খুব ইন্টারেস্ট, মানে খুব আগ্রহ নিয়ে খেলছে সবাই। আমি যখন প্রথম ঢুকেছিলাম আমারও এতটা মানে ইন্টারেস্ট ছিল না, আমি শুধু ভাবতাম যে ঢুকবো, খেলবো, শিখবো, একটা এরকম ছিল। কিন্তু এখন এমন ইন্টারেস্ট চলে আসে যেটা আমি ছাড়তেই পারবো না, ছাড়বো না জীবনে কোনোদিন। না, একদমই তুমি ছাড়বে না। তুমি ন্যাশনালে গোল্ড পেয়েছো, এটা একটা বিরাট বড় প্রাপ্তি, কিন্তু এই দুটো মানে ভাবাই যায় না। মানে 11th ন্যাশনাল ওপেন কোরিওগি অ্যান্ড পুমসে তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ। আচ্ছা, এইটাতে দুটো গোল্ড, বাদ বাকি এতগুলো তোমার প্রাপ্তি ম্যাচেস, এবং তার পাশাপাশি আমি সার্টিফিকেট দেখতে পাচ্ছি বিভিন্ন ইউনিভার্সাল তাইকোন্ডো ইনস্টিটিউট, সেখান থেকে তুমি খেলেছো। তাইকোন্ডো ডুয়ার্স কাপ, 4th ইনভাইটেশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ 2024, সেখানেও তোমার একটা বিরাট বড় প্রাপ্তি রয়েছে। ন্যাশনাল তাইকোন্ডো, সেখানেও তুমি খেলেছো 2024-এ। সবগুলোতেই তোমার জুনিয়র বা সিনিয়র লেভেলে দারুণ খেলেছো। তো আমি অবশ্যই সেই ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করবো, এবং এটাও চাইবো যে তুমি ব্যাপারটাকে চালিয়ে যাও। তাইকোন্ডো ডুয়ার্স কাপ 2025, মানে যেদিন থেকে তুমি এই খেলাতে এসেছো তারপর থেকে তুমি এই চ্যাম্পিয়ন্স গ্রুপে মানে খেলাতে সঙ্গে সঙ্গে শেখার পর তো আর মানে ঢোকার পর তো আর খেলা যায় না। শিখেছি, মানে বুঝেছি ব্যাপারটা যে কেমন করে খেলতে হয়, কি খেলতে হয়। আর সব থেকে বড় কথা, আমার কোচ আমাকে প্রচন্ড সাপোর্ট করে, মানে খুব ভালোবাসে এইসব দিক থেকে, যাতে আমি কোনো দিক থেকে কোনো অসুবিধা না হয়। খাওয়া দাওয়া, তারপর
মানে টাইম মেনটেন করা, ক্লাসে কখন যাওয়া, মানে যাতে কোনো কিছুতে কোনো অসুবিধা না হয় সবটুকু স্যার দেখে। স্যারের আর তার পাশে তো মা বাবা আছে। মা আমাকে এই তাইকুন্ডোর ব্যাপারে প্রচন্ড পরিমাণে সাপোর্ট করে। এই যে বাইরে বাইরে খেলতে যাওয়া, তারপর অনেক জায়গায় বাইরে খেলতে যাওয়া, তারপর আর্থিক দিক থেকে মানে মা প্রচন্ড সাপোর্ট করে, বাবা তো করে, তা মাও করে এই সব দিক থেকে। তার মানে পড়াশোনার পাশাপাশি তুমি এটাকে চালিয়ে যেতে চাইছো? হ্যাঁ। এবং অবশ্যই চালিয়ে যাবে। তো তোমার মধ্যে একটা দারুণ প্রতিভা রয়েছে এই ক্ষেত্রে। আমরা জলপাইগুড়ির পক্ষ থেকে একটা ভালো তাইকোন্ডো প্লেয়ার অবশ্যই চাইবো, এবং তুমি মেয়েদের মধ্যে এত ভালো খেলছো, এটা একটা অ্যাপ্রিসিয়েটেবল। যাই হোক, আমরা আগামীতে আরো চাই যে এইভাবে তুমি অনেক অনেক জায়গায় তুমি কোচিং করো। এবং এই যে আমাদের ব্ল্যাক বেল্টের হচ্ছে ফার্স্ট ডানের ব্ল্যাক বেল্ট, হ্যাঁ ফার্স্ট ডান দিয়েছি আমি, আচ্ছা। এটা সেকেন্ড ডান দিব এবার। ও মানে এই ফার্স্ট ডান থেকে তোমার ব্ল্যাক বেল্ট পেয়ে যাচ্ছ? হ্যাঁ ফার্স্ট ডান দিয়ে ব্ল্যাক বেল্ট পেয়ে গেছি, কিন্তু আরো আমি এক্সাম দিতে পারবো, 8 ডান পর্যন্ত হয়। আচ্ছা, গ্রেট, দারুণ অ্যাচিভমেন্ট। আমি চাইবো যে এটা সকলে দেখুক, সকলে জানুক যে মেয়েরা আজকে জলপাইগুড়িতে খুব ভালো জায়গায় আছে, তার মধ্যে ও একজন এই খেলাধুলার জগতে। ভেরি ওয়েল ডান, আই অ্যাপ্রিশিয়েট ইউ, থ্যাংক ইউ।